নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। আজ করব বেবিকর্নের একটি নতুন রেসিপি। বেবিকর্ন কিনে এনেছি, তাতে বড়ও আছে ছোটও আছে। সবগুলো ছোট হলে ভালো হতো, কিন্তু বড় ছোট মেশানো আছে। আমি সেগুলোকে পরিষ্কার করে এরকম কোণ কোণ করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম ইচ্ছে কাটতে পারেন। আমার একটু যেন মনে হলো কোণ করে কাটলে দেখতেও ভালো লাগবে, তাই কোণ করে কেটে নিলাম। কেটে তুলে রাখলাম আলাদা একটা জায়গাতে। এবারে একটি ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি। হাফ নিয়েও ওগুলোও কোণ কোণ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ শাক ছিল, পেঁয়াজ শাকও কোণ কোণ করে কেটে নিচ্ছি। ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা কেটে নেবেন, ওগুলোও কোণ কোণ করে কাটবেন, দেখতে ভারী সুন্দর লাগে। আমি একটু বেশি ঝাল খাই, তাই 3-4টে নিলাম। পেঁয়াজ রসুনও কাটতে হবে। তার আগে একটি বলে জল নিয়ে ফুটিয়ে নিলাম, অল্প নুন দিয়ে দিলাম, তার সাথে বেবিকর্নগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলাম। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওগুলো নামিয়ে আলাদা করে রেখে দিলাম। ভালো করে সেদ্ধ করবেন, কিন্তু লবণটা যেন ঢুকে যায়, নালে বাইরে থেকে যখন লবণ দেওয়া হবে সেটা ভেতরে ঢুকবে না। ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি। দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কয়েকটি সস নিয়ে একটি কাঁচের বোলে মিশিয়ে রেখে দেব। সোয়া সস নিয়েছি 1.5 চামচ, চিলি সস নিয়েছি 1 চামচ, আর নিলাম টমেটো সস। টমেটো সসটা একটু বেশিই নেবেন। আমিও 1.5 চামচ নিয়েছি। ভালো করে মিক্সড করে রেখে দিচ্ছি আলাদা একটা জায়গাতে। তেল দিয়ে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, এবার কুচি করে কেটে রাখা রসুন দিয়ে দিলাম, এর সাথে লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজও কুচি করে রেখেছি, সব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আধ ভাজা হলেই আমি দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নাড়াচাড়া করার পর লবণ দিয়ে দেবেন, কিন্তু বাইরে থেকে যে লবণটুকু লাগবে সেটা আমি দিয়ে দিলাম। এরপরে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। এটাও একটু নাড়াচাড়া করতে হবে, তাই একটু বেবিকর্ন দিয়ে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর সসটা মিশিয়ে দিচ্ছি। সস দিয়েও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এই নাড়াচাড়া করতে করতেই আমি দিয়ে দেব পেঁয়াজ পাতাগুলো, আর তার সাথে দেব একটু সাদা তিল। এই দুটো জিনিস খেতে ভারী সুন্দর লাগে। সাদা তিল মুখে পড়লে তো দারুণ টেস্ট হয়। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, এর সঙ্গে অল্প একটু তিল দিয়ে দেবেন। এই দুটো দিয়েও মিনিট খানেক নাড়াচাড়া করতে হবে। কি সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। এই চিলি বেবিকর্ন স্টার্টার হিসেবে দারুণ ভালো যায়। আমার হয়ে গেছে চিলি বেবিকর্ন, আমি পরিবেশন করে দিলাম। এইরকম একটি স্টার্টার থাকলে আর কিচ্ছু চাই না। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে পরের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।